একই ব্যাপার। তো এইটা ঠিক, এই যে সরকারি বাসে প্রাইভেট বাসে এই যে 20 টাকা কম বেশি, এটা কি ঠিক? 2 টাকা কম বেশি বিশাল ব্যাপার। তাহলে 2 টাকা কম বেশি। তাহলে তোমার সব কেমন আছো? আশা করি তোমার সব ভালো আছে। চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি কাজে যাবো বলে। এই সাইকেলটা নিয়ে পুরো নরঘাটে যাবো, নরঘাট থেকে রেখে বাসে পুরো কাঁথিতে যাবো, অনেকটা জার্নি করতে হবে। তাই সকাল সকাল উঠে চলে যাচ্ছি। এখন ঠান্ডা তো পুরো জ্যাকেট ট্যাকেট পরে রেডি। চলো যেতে যেতে কথা হবে। তো আজকে ওঠার পর দেখলাম যে সেই রকম ঠান্ডা ভাবটা নেই, মোটামুটি হালকা ঠান্ডা আছে, কালকের থেকে ঠান্ডা কম আছে। চলো সাইকেল ছেড়ে যেতে হবে প্রায় 4 কিলোমিটার, সেখান থেকে আবার বাস ধরো। চলো মেন রোডে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস এখন আমি মেন রোডে উঠে গেছি, এবার মেন রোড ধরে যাচ্ছি, পুরো নরঘাট যাবো। সকাল সকাল ব্লগ ভিডিও করছি, তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো যেতে কথা হচ্ছে। পুরো সকাল সকাল মৌসুম, সকালের অক্সিজেনটা কি আরামদায়ক, ফ্রিতে আমরা অক্সিজেন পাচ্ছি গাইস। এটা নিয়ে অনেকে আবার খারাপ কাজও করে, মানে অক্সিজেনটা নেয় নিয়ে আবার খারাপ কাজ করে। কারো কেউ আছে কারো টাকা দেয়নি, কেউ আছে কাউকে গালাগালি করে, এর কাছে খারাপ ব্যবহার, এটাই হচ্ছে খারাপ কাজ। তো সো গাইস আজকে নিয়ে ওখানে আমি কাঁথিতেই কাজ করছি। কাঁথিতে আজকে আমি 2 দিন কাজে আছি। তো কালকে কাজে গিয়েছিলাম এইরকম সাইকেল ছেড়ে, তো অনেকদিন সাইকেল করে চালাইনি, তো প্রায় কাজও অনেকদিন করা বন্ধ ছিল। তো কি বলবো গাইস, 2 পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে একদিন সাইকেল ছেড়ে। পুরো রোদটা চোখে আসছে গাইস, পূর্ব দিক থেকে সূর্য উঠে গেছে, তো পুরো চোখে রোদটা আসছে। এই জন্য দেখতে চাইছি চোখটা খোলা যাচ্ছে না। চলো তো বন্ধুরা, অবশেষে নরঘাট চলে এসেছি। এবার সেই গ্যারেজে সাইকেলটা রেখে দিলাম, রেখে এবার বাইরে যাবো। নরঘাট যেখানে গাড়ি দাঁড়িয়ে সেখানে দাঁড়াবো। চলো এই যে গ্যারেজ, ঠিক আছে গাইস, চলো। সামনে যেখানে বাস দাঁড়ায় সেখানে যে দাঁড়াবো, বাস আসবে, বাসে উঠে পুরো কাঠি। আর এই নরঘাটটা হচ্ছে দক্ষিণ নরঘাট, নদী আছে, নদীর ওপাশটা উত্তর, নদীর এপাশটা হচ্ছে দক্ষিণ। চলো গাইস, তো আমি এখন রাস্তা এপার থেকে ওপারে যাবো। চলো এইখানে গাড়ি নেই, পার হয়ে যায়। চললাম এপারে। সো গাইস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছি, কিন্তু কোনো বাস নেই, না সরকারি না প্রাইভেট। কিন্তু আমি তো সরকারি বাসে যাওয়ার ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু সরকারি বাস এখনও পর্যন্ত একটা আসেনি। কিন্তু এই দিক থেকে প্রায় 3টে বাস চলে গেছে, কিন্তু এদিক থেকে একটাও বাস আসেনি এখন অবধি। দেখি এবার সরকারি বা প্রাইভেট যে কোনো বাস এলেই উঠে যাব। তো অলরেডি 7:30 বেজে গেছে, আমার কিন্তু লেট भी হয়ে যাচ্ছে, কিছু করার भी নেই গাইস। চলো দেখা যাক কি গাড়ি আসে। তো সো গাইস দেখতে তো একটা প্রাইভেট বাস এসছে, তো এতে উঠে গেলাম। এবার কাঁথি রামনগরে নামবো, দেখা যাক কত সময়ের মধ্যে পৌঁছায়, কত সময়ের মধ্যে পৌঁছায় সেটা তোমাদেরকে দেখাবো। চলো গাইস, তো গাইস প্রাইভেট বাসে তো উঠে গেলাম। উঠে যাওয়ার পরে তো একটা জিনিস আমি পুরো শকিং হয়ে গেলাম, যেটা সরকারি বাসে, মানে আমি কালকে গেছিলাম যে কালকে যে বাস স্টপ সেন্টার যে দীঘা বাইপাসে, সেখানে আমার ভাড়া নিল 36 টাকা, তো আরেকটা সরকারি বাসে যে নিল 40 টাকা। তো এটা কাঁথি থেকে একটুখানি, হয়তো 5 কিলোমিটার হবে আমার, তো আমি ঠিক জানি না। তো এখানে যে জিজ্ঞেস করতে বললো যে কাঁথি ভাড়া 75, ভাড়া নিল 80 টাকা। যেটা সরকারি বাসে 40 টাকা, সেটা প্রাইভেট বাসে 80 টাকা, মানে ডবল।
কথাটা আমি বুঝতে পারছি না guys। যে সেটাও তো পেট্রোলে চলে নাকি না তেলে যায়? এই, গাড়িটা না হচ্ছে তারামা গাড়িটার নাম হচ্ছে তারামা পরিবহন। আমি একটা কথা বুঝতে পারছি না, প্রাইভেট বাসে আর সরকারি বাসের মধ্যে এতটা তফাৎ অবস্থা। যেটা 40 টাকা সেটা 80 টাকা প্রাইভেট বাসে, আর সরকারি বাসে যেটা 40 টাকা। তো গাইস কমেন্ট করো তোমরা কী করা দরকার এদের সাথে। চলো তো সো গাইস অবশেষে রামনগরে আমি নেমে গেছি। তো এই মানে বাসে বসে বসে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছি। এসে এবার যাবো যেখানে কাজ হবে সেখানে যাবো, সেখানে দেখি কী কাজ হয়। 2.5 ঘন্টা ভাবতে পারছো তোমরা? চলো গাইস দেখি কী কাজ হয়। এটা হচ্ছে রামনগর। সো বন্ধুরা কাজের জায়গায় এসে গেছি। তো এই কাজটা শুরু করবো, দেখা যাক। 2-4 সব টালি আছে, 2-4 টালি, 2টো রুম আছে। তো আসতে তো প্রায় 2.5 ঘন্টা সময় বল। এই একটা রুম আর এই একটা রুম। চলো কাজটা শুরু করি। তো এসে ড্রেস করে রেডি, এবার মশলা মাখা হবে, কাজ হবে। আর এই বাথরুম আছে, এটা বাথরুম, তার সাথে একটা নালিয়ে। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো এসেই পান খেয়ে দিলাম। হ্যাঁ চল তোমাদের বাইরেটা দেখি, পুরো জঙ্গলের মধ্যে। এত জঙ্গলের মধ্যে মানে ঘর আছে ভাবা যায় না। চারিদিকে শুধু গাছে ভর্তি। তো গাইস কাজে আসার পর দেখি পার্টি বাড়ি চা দিল। চা খেয়ে মশলা টশলা রেডি করার পরে তখন কাজে লাগবো। সবাইকে চা খাওয়া যাক, তারপরে কাজ টাজ বন্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়ানোর সময় কী খাবিয়েছে সেটা দেখানো হয়নি। কি হ্যাঁ মুড়ি আর ঘুগনি ছিল, ওই জন্য আর দেখানো হয়নি, আর মনেও ছিল না। তো তুরন্ত কাজ বন্ধ করে খেতে ডাকছিল, চলে গেছি। তো খেয়ে এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার কাজ শুরু করবো। পান খেয়ে গেছে গাইছে, পুরো ঠোঁট লাল হয়ে গেছে। তো বন্ধুরা শেষ পর্যন্ত কাজ শেষ হয়ে গেছে। এবার গাটা ধুয়ে পুরো রেডি যাওয়ার তরে। চলো তোমাদের কাজটা দেখায় একবার যে কী কাজ করলাম। তো গাইস এই যে এই রুমটা করলাম, প্রায় এটা আছে 2, 3, 4, 5, 6, 7, 15 ফুট বা 12.5 ফুট এটা এই রুমটা। তার সাথে সাথে এই একটা রুম করছি, এই 2টো রুম করে তো চলে যাচ্ছি। এখন বাজে প্রায় 4টে। চলো এবার গাড়ি ধরে আমাকে বেরিয়ে যেতে হবে। গাইস আমি নিচে চলে এসেছি। এখন তারা দুজন পরিষ্কার করে নিচে আসবে। এসে এখান থেকে গাড়ি করে বাস স্ট্যান্ডে যাবো, বাস স্ট্যান্ড থেকে ঘাট। চলো তো প্রাইভেট বাসে তো যে টিকিটটা নিয়েছিল 80 টাকা, তো এখন আমি সরকারি বাসে যাব। তো সেই টিকিটটা কত টাকা নেয় সেইটা দেখার বিষয় আছে, ঠিক আছে? কারণ সরকারি যে নিয়মটা যে ভাড়ার, সেগুলো প্রত্যেক বাসের জন্য নির্ধারিত। তো প্রাইভেট বাসের তরকি আলাদা এবং যে গভর্নমেন্ট বাস তার তরকি আলাদা, সেইটা দেখার বিষয় আছে। চলো গাইস, পুরো জঙ্গলের ভিতরে বললেই চলে, চারিদিকে শুধু বাঁশ গাছ। বন্ধুরা মানে রোডে আসার সঙ্গে সঙ্গে আমি সরকারি বাস পেয়ে গেছি। এবার দেখার বিষয় এটা যে এই বাসে আমার টিকিট কত নেয় সেটা আছে দেখার বিষয়। কি ভাড়া কাটার পরে বোঝা যাবে টিকিট কাটার পরে। চলো গাইস তারপরে ভাড়াটা কাটার পরে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি টিকিটটা কাটলাম। তো এই সরকারি বাসে সেই একই রামনগর থেকে নরঘাট 60 টাকা ভাড়া নিল। বুঝতে গাইস
20 টাকা করে 3টে টিকিট আছে। আর প্রাইভেট বাসে সেই ভাড়া নিল 80 টাকা। তো আমি প্রশ্নটা এই জায়গায় যে এটাও তো পেট্রোলে চলে আর এ বি তো সেম ট্যাক্স দেয়, হ্যাঁ? তো প্রাইভেট বাসে এটা প্রাইভেট বাসে 80 টাকা, সরকারি বাসে কম 60 টাকা। এই গাড়ি কারণটা কি তোমরা কমেন্ট করো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, যাতে সরকার বি এই বিষয়ে ধ্যান দেয়। কারণ আম পাবলিক, ঠিক আছে, সবাই খেটে খাওয়া মানুষ, ঠিক আছে। তা আজকে আমার ব্যাপার নয়, ঠিক আছে, প্রত্যেকের ব্যাপার। সবাই কাছে যদি মিনিমাম যদি 100 জন থেকে 20 টাকা করে বেশি নেয়, কত টাকা হবে? বেশি টাকা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। আমি যে বাসের টিকিট কেটেছিলাম সেই বাসের টিকিট এই ভিডিওর মধ্যে আমি শো করবো, তো তোমরা কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার। এই যে সরকারি বাসের 3টে টিকিট 20 টাকা করে 3টা টিকিট নিয়েছে, মানে 60 টাকা। এই রাম নরঘাট থেকে, ঠিক আছে। আমার নিল একই ব্যাপার। তো এইটা ঠিক, এই যে সরকারি বাসে প্রাইভেট বাসে এই যে 20 টাকা কম বেশি, এটা কি ঠিক? 2 টাকা কম বেশি বিশাল ব্যাপার। তাহলে দেখতে 2 চাই। টাকা কম বেশি তাহলে তো একটা সাধারণ পাবলিকের ক্ষেত্রে এটা অনেকটাই মানে কষ্টকর ব্যাপার, ঠিক আছে, কারণ সবাই খেটে খাওয়া। কমেন্টে চলো সবাই দেখবে। চলো গাইস, আজকের মতো এই পর্যন্ত।